পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশনের সন্নিকটে শ্রীনাথ সদনে আজ সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমএল এর লিবারেশন পলিট ব্যুরোর সদস্য কার্তিক পাল, সিপিআইএমএল এর নদিয়া জেলার সম্পাদক জয়তু দেশমুখ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। আজকের এই রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হন নেতৃবৃন্দ, যার মধ্যে গ্রামীণ মেহনতি মানুষদের কাজের দাবি ছিল মূল দাবি। আজ তারা বলেন, গত 2 বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তালবাহানার ফলে 100 দিনের কাজ বন্ধ রয়েছে। গ্রামীণ দরিদ্র মজুরদের মানুষদের কাজ পাওয়া তাদের অধিকার, কিন্তু 2 সরকারের তালবাহানার ফলে তাদের কর্মসংস্থান বন্ধ হয়েছে। খুব শীঘ্রই 21 দিনের কাজ শুরু হবে বলে তারা দাবি জানান। শুধু তাই নয়, তাদের দাবি জানান ন্যূনতম 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে। এটাই ছিল আজকের সম্মেলনের মূল দাবি। এছাড়াও দলমত নির্বিশেষে সমস্ত গরিব মানুষকে ঘর দিতে হবে বলে সোচ্চার হন তারা বলেন, গরিব মানুষের ঘর নিয়ে দলবাজি করা বন্ধ করতে হবে, সব গরিব মানুষদের ঘর দিতে হবে। সর্বোপরি দলবাজি আর দুর্নীতি রাজনীতি বন্ধ করতে হবে বলে সোচ্চার হন তারা। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। সারা ভারত কৃষি ও মজুর সমিতির সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি অষ্টম রাজ্য সম্মেলন এই পূর্বস্থলী শ্রীনাথ সদনে হচ্ছে। আজকে বিষয়টা কি নিয়ে আলোচনা হবে? আজকে 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তালবাহানার ফলে গ্রামাঞ্চলে ক্ষেত মজুররা বা গ্রামীণ মেহনতিরা যে আইনগত অধিকার, যে ভারতবর্ষে একটাই আইন গ্রামীণ জনগণের জন্য আছে, সেই কাজে যে 100 দিনের কাজ সেটা তারা পাচ্ছে না 2 বছর। এই কেন্দ্র রাজ্যের তালবাহানার বিরুদ্ধে আমরা মনে করি যে আইনগত অধিকার আছে ক্ষেত মজুরদের কাজ পাওয়ার, তাই কাজ দিতে হবে, এটাই যে আমাদের দাবি। এবং আমরা মনে করি 100 দিন নয়, বছরে 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি দেওয়া উচিত। এটাই যে আমার 1 নম্বর দাবি। আর দিন হচ্ছে আজকে গৃহহীন বা বলতে পারুন ভূমিহীন সংখ্যা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষ জুড়ে বাড়ছে। তাই আমরা মনে করি সমস্ত গরিব মানুষকেই যে ছাড় দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেককেই মানে ঘর দিতে হবে। আর এই ঘর নিয়ে যে দলবাজি চলছে, দুর্নীতি চলছে, এটার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আন্দোলন গড়ে তুলতে চাই। এই হচ্ছে আমাদের মেইন দাবি। তাছাড়া বিদ্যুৎ আছে, আপনার শৌচাগার এখনো হয়নি, এখন ব্যাপক পঞ্চায়েতের দুর্নীতি, দলবাজি এবং টাকা লুট এবং থ্রেট রাজনীতি চলছে গোটা দেশ জুড়ে। তার বিরুদ্ধে এই সম্মেলন সোচ্চার হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সজল পাল, সারা ভারত কৃষি ও গ্রামীণ সমিতির রাজ্য সভাপতি।